আলু ছেড়েছি। আর 2 পানি। রাত্রিরে রান্না করছি 9টা বাজে, 9টা 9:30 বাজে। আর এখানে আলু ছিলছি, ছোটো ছোটো আলু, পুরো গোল গোল আলু গোটাই রাখবো। এই যে চিকেন করছি, চিকেনের মশলাটাতে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো, পুরো ছাঁকাই ভাজবো। আমরা ঘরে যাবো বলে বাবুর জন্য আমি রান্না করে রেখে ঘরে যাই, সেই জন্য ওর জন্য আমি রান্না করছি। কিন্তু আমার যাওয়ার কথা ছিল পরশু দিনে, না আমাকে জলদি কালকেই যেতে হবে, বাবুকে নিয়ে যাবো নি, সেই জন্য আমি রান্না করে রেখে যাচ্ছি। ও তবু ওভেনে গরম করে খেয়ে নিতে পারবে। আর কম্পিউটারে এক্সাম আছে, কম্পিউটার এক্সাম হবে, তার জন্য না আমরা গাড়ি করে যাব, বাইক স্কুটি করে, কিন্তু 6 ঘন্টা লাগবে, ট্রেন অসুবিধা হবে বলে সেই জন্য ওটা রেখে যাবো। আবজুসের পানিটা ছাঁকবো, ছেঁকেই পোলাওটা করবো, পোলাও করে রেখে যাবো ওই জন্য। আসসালামু আলাইকুম, আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা হচ্ছে ঘরে যাচ্ছি, ভোট দিতে যাচ্ছি। এবারের ভোটটা অনেকেই আলোক, অনেক মানে আলোক আলোক, পুরোই আলোক। অনেক এনজয় করতে করতে গেছি রাস্তায়। আর এটা পাঞ্জাবি হোটেল, পাঞ্জাবি হোটেলে আমরা খাচ্ছি, গিলাসে চা দিয়েছে অনেক করেই চা দিয়েছে। চাটা ভালোই ছিল, কিন্তু একটু মিষ্টি বেশি হয়ে গেছে। তবে আমরা তো অন্য জায়গায় বলে দিই যে আমাদের অল্প মিষ্টি দিয়ে চা বানাতে। যাই হোক, যা দিয়েছে খেয়েছি, চলছি। যেতে যেতে এই যে রাস্তাতে দেখছি ধান শুকুচ্ছে, পানি হয়েছে মনে হয়, ধানটা ভিজে গেছে, পানি হয়েছে মনে হয়, নাই পানি হয়েছে, জলাইছে ধান কাটে মেশিনে, তো ওখান থেকে তুলে সব রাস্তায় শুকুত দিয়েছে। পোলাওয়ের চালের ধান এইগুলো অনেক, পুরো রাস্তায় ভর্তি ভর্তি ধান আছে, পুরো রাস্তায়। এত ভালো লাগছে দেখতে, কিন্তু ধূপ অনেক, ওনাদের তো কষ্ট হচ্ছে ধূপে ধান শুকোনো। এত ধান শুকুচ্ছে, সব লোকেরা, চাষিরা সব শুকুচ্ছে। এই যে আমি লেবে দেখতেছি ধানগুলোয় হাত দিয়েছে, এইগুলো কি ধান, ধান তো আমি চিনি না কি ধান, তবু যাই হোক দেখছি ভালো লাগছে। সরু সরু চাল, এইগুলো সরু সরু ধান, মানে পোলাওয়ের ধানই হবে। আমি ভাবছিলাম এদেরকে জিজ্ঞেস করবো যে এইটা কি ধান, কিন্তু আমার হাজব্যান্ড তো ভয় দেখা, ও সব কথা বলতে দেবে না, বলে না চলো কিচ্ছু বলতে হবে না। আমি এদেরকে সব জিজ্ঞেস করি, যেমন না এদের যাই দেখি তাদের কাছ থেকে না পুরো ডিটেল নিলে আমাকে যেন ভালো লাগে না, যে জিজ্ঞেস করি কিভাবে কি হয়েছে যে কোনো জিনিস। তো যাচ্ছি, আমার বাবুকে রেখে যাচ্ছি, তো ওর কোনো প্রবলেম হয়নি। তা আমি একদিন পরে যাবার কথা ছিল, তো একদিন আগেই আমাকে যেতে হচ্ছে। তো আমার ভাই পেরেশান করে মারছে, জলদি চলা, একদিন আগে চলা, ভোটের দিনে বেরোতে হবে না, অসুবিধা হবে, প্রবলেম হবে, এই হবে অনেক ঝামেলা হবে, মানে এমনভাবে ভয় দেখাচ্ছে। ভয় দেখতে দেখতে তো আমরা একদিন আগেই চলে গেছি, তাড়াহুড়ো করে আমার বাবুর জন্য রান্না করেছি। রাত 9:30টার সময় ওই চিকেন ফিকেন সব নিয়ে এসে চিকেন ভাজা করেছি, আলু ভাজা করে দিয়েছি, ওই যে গোল ছোটো ছোটো করে ওকে করে দিলে ওইগুলো পছন্দ করে, তো ওইভাবে আলু ভাজা করেছি, চিকেন ভাজা করেছি, পোলাও করেছি। ও তো একদিন খাবে ওইটা দুপুরে রাত্রিরে, পরের দিনে আমি যে রাত 9টায় দিয়েছি, পরের দিনে দুপুরে রাত্রিরে খাবে। আর ওর যে নাস্তা, আমি 4 টাইমের নাস্তাও আমি ঘরে রেখে গেছি, এই যে এক এক খাবে কেক, ওই যে কি বলে সব, ওই চিকেনের সব পাউরুটি দিয়ে করে না, পাউ দিয়ে, ওই যে বার্গার, চিকেন 65 না কি সব বলে, যাই হোক ওইগুলো সব আমি 4 টাইমের নাস্তা দিয়ে গেছি।
তারপরে এই যে ওর বন্ধুরা পাহারা দিয়েছে ওকে, ওর কোনো প্রবলেম হয়নি, একা ছিল বলে ওর বন্ধুরা জেনে গেছে। তো সারাদিন ওর কাছে ছিল, ওর কম্পিউটার ক্লাস ছিল, এই যে ওর সাথে সাথে চলে এই যে চারজনে এই যে এসেছিল। পরের দিনে ওই একটা রাত একা ছিল, পরের দিনে যে জেনে গেছে, ওই দিনে কেউ জানতো না যে আমি চলে গেছি আমরা। তো পরের দিনে এসে ওরা রাত কেটেছে ওর কাছে, দুজন ছিল, তারপরে চারজন ওর কাছে সারাদিন কেটেছে। হোটেল থেকে সব খাবার লেসে ঘরে খেয়েছে, পার্টি করেছে, ঘরে তো পুরো ক্যাচরা করে দিয়েছে। তো আমাকে সঙ্গে সঙ্গে এসেই খালি জুতোটা খুলেই আমাকে কাজে লেগে যেতে হলো। পুরো বেডশিট থেকে নিয়ে ঘর ঝাড়ু মারা পোঁছা সব কিছু করে তারপরে লাওয়া ধোয়া করেছি, এত পেরেশানি হয়েছি। আর ও ঘরে ছিল নি, ওর একটা ক্লাসমেটের ওই বিয়ে ছিল, তো সেইখানে ও চলে গেছিলো। মেয়েটা অল্প বয়সেই বিয়ে হচ্ছে, তো ও আলগা কেস। তো যাই হোক ওই বিয়েতে চলে গেছিলো, কাছেই ছিল, চাবি ফাবি মেরে দিয়ে গেছিলো তালা ফালা। ফের ওর কাছ থেকে যে চাবি নিয়েছে তারপরে আমরা তালা খুলে ঘরে ঢুকে দেখি তো ও তো পার্টি করে রেখে দিয়েছে ঘরে, পুরো খাওয়া দাওয়া করে চলিয়ে এসে বন্ধু বান্ধব এসে পুরো ঘর ক্যাচরা। তাই তো কিছু ধুতে ফুতে পারে না, আর বন্ধুরাই সব ধুয়ে ধুয়ে দিয়েছে। সব উড়িয়া বাচ্চাও ছিল আর মুসলমানও ছিল, মানে সব মিশতেই ছিল, ওরা সব মিশতেই পার্টি করেছে। যাই হোক ওর কোনো পেরেশানি হয় না। এখানে তো আমি পেরেশানে পড়েছি। রাস্তায় তো হাঁটাচ্ছে 5 থেকে 10 মিনিট হাঁটাচ্ছে, এই ধূপে গাড়িতে তেল খতম হয়ে গেছে, তেল মেলে না, মানে যেই তেল লাই সেই তেল রাস্তায় মেলে না বলে লাইনে। তো এখানে হেঁটে হেঁটে আমার হালত খারাপ করে দিয়েছে। এই যে পেট্রোল পাম্পে ঢুকতেছি তেল নেবো বলে, মজা কি করবো, মজা হারাম করে দিয়েছে একেবারে। অনেক পেরেশানি হয়েছি রাস্তায় চলতে চলতে, পুরো 10 মিনিট হাঁটতে যেই পুরো থাকান হয়ে গেছি এত ধূপেতে। তারপরে যখন গাড়িতে বসেছি তখন ধূপটা কমে গেছে, অত ছিলই নি, পুরো ছেমো ছেমো করে গেছি। যাই হোক তেল নিচ্ছে, আমি দূরেই আছি, কোথা কাছে চলে গেলে ফোন চালু আছে, কোথা ফাস্ট করবে বাবা, আগুন লেগে যাবে ভয়েতে আমি দূরেই আছি। যে তেল লিয়া হয়ে গেছে, পুরো ট্যাঙ্কি ফুল করে নিয়েছে, বলছে আর রিক্স লিয়া যাবে না, ট্যাঙ্কি ফুল করে নি। তো আমরা যখন বেরোই তখনই ট্যাঙ্কি ফুল করে নিই। সেই দিন ওই যেখান তেল লেছে তেল কম ছিল, মানুষ তো আরেক জায়গায় জ্বালিয়ে পুরো ফুল করে নেয়। ওনার তো ওই দিমাগটা তখন আর আসে না যে রাস্তায় যাবো নিয়ে নেবো, কিন্তু রাস্তায় মিলছে। তা আমরা যেই তেল ওই তেল মেলে নে বলে, এই তেলগুলো খারাপ ছিল বলে সেই জন্য নেওয়া হয় না। আর এই যে তারপরে তেল ফেল ভরে আমরা গাড়িতে বসেছি, বসে তারপরে যাচ্ছি। ভালোই লেগেছে, এইবারের ভোটটা তো পুরো আলগাই হয়েছে, মজাই লাগছিল যেতে যেতে। তবে ভয়ও দেখাচ্ছিল, কিন্তু সেরকম ভয়ের কিছু কারণই নেই, সব ঠিকঠাক, আল্লাহর রহমতে সব ঠিকঠাকই ছিল। ঠিকঠাক ভোট দিয়ে আমরা তারপর সেই দিনেই আমরা চলে আসতাম, যেই বলেছি চলে যাবো। ওখানে আমার 4টে 5টা ভাতিজা ছিল, ওরা তো পুরো রুকে দিল সঙ্গে সঙ্গে, না যাওনি যাওনি, আজকে যাওনি কাল যাবে, কাল যাবে, এরকম করতে করতে জোরে একটা হাওয়া মারলো। আমি ফের ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে আর বেরোনো নি। তারপরের দিনে আমি বেরিয়ে এলাম। তো সেই দিনে আমরা একটা রাত কাটতো খালি, সেই দিনে আমি চলে আসতে পারতাম। তো ওই যে পানি এসে গেছিলো, তারপরে জোরে হাওয়া মেরে দিল, ভয়েতে আমাকে তো পানি এলে হাওয়া মারলে বহুত ভয় লাগে। তো ওই জন্য আমি ফের রুকে গেলাম, যে থাকে সবাই যখন বাধা দিচ্ছে আর যেই লাভ নেই, শায়দ আল্লাহ রাজি নাই যে আমরা বেরোই রাস্তায়। তো আর আসা হয় না, পরের দিনে সকালবেলায় ভোরের বেলায় উঠে চলে এসেছি। তারপরে দুপুর হয়ে গেছে, মানে 12টা বাজে, আমরা রুম জিরো পৌঁছে গেছি। তো আমরা বলছি এখানে একটা হোটেল আছে, এই হোটেলটাই খাই ভালোই। তো এইখানে সব পিতলের জায়গায় দিয়েছে, সব কটাই পিতল। তো আমরা জিজ্ঞেস করলাম যেখানে ভাত মিলবে, বললো হ্যাঁ মিলবে, তো টাইম লাগবে, তোমরা তো আর একটু ওয়েট করতে হবে। তা ভালোই, ঠিক আছে ওয়েট করবো, মানে আমাদের গাড়ি গরম আছে, গাড়িও ঠান্ডা হবে, আমরাও ঠান্ডা হবো। তো এসি চাইলে দিল, বলে এসি চাইলে দিচ্ছি, দুটো ফ্যান চাইলে দিল, আরামসে বসে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট, গরম গরম ভাত তরকারি খাবার এসে গেল। তা আমরা খেয়ে দিয়ে ফের রেস্ট, মানে এবারে ঘরে চলে গেছি। ঘরে রান্না বলিনি কেন, আমাদের দুপুর হয়ে যায় যেতে যেতে, সেই জন্য আমরা হোটেলেই খেয়ে যাই। তারপরে যে ঘরে গেছি, সব জায়গায় গেছি, ভোট দিয়ে আমার মেজ বোনের ঘরে, যে ওই মেয়ে
দুটো মেয়ে আছে, আমার মেজো বোনের দুটো মেয়ে, তো ওরা ছিল, ওদেরকে দিয়ে এক জায়গায় বসে সব বোন বোনজি সব এক জায়গায় বসে হো হো করছিলাম। তাহলে আমি বলছি দে আমার হাতে মেহেদি লেগে দে, ওই যে মেহেদি লেগে দিয়েছে হাতে, দু বোনের দুটো হাত ধরে বসে বসে মেহেদি লাগাচ্ছে। তো ওদের ঘরে ভালোই লেগেছে, এনজয় করছিলাম। এই যে ভোট দিয়েছি, ভোটের নিশানি, আমার হাজব্যান্ড বলছে দুজনে একসাথে হাত দিয়ে ভোটের এই যে কালি দাগটা ওইটা দিয়ে, আর আমাকে এই যে আঙুলে দেয়, এই যে নোকে আমাকে কিছু দিলে ভালো লাগে না। আমার মনে হচ্ছিল ওখানে একটা কাপড় ছিল, সাথে সাথে যেন আমি পুছে দিই, যে এই যে নোকেতে কিছু এসে গেলে আমাকে একদম ভালো লাগে না। এই যে ঘর থেকে পাট শাক নিয়ে এসছি, পাট শাক আমার শাশুড়ি মা দিয়েছে, ওখান থেকে পাট শাক আর ভাজা করছি, আমের ডাল করছি, ঘরে চলে এসছি পরের দিনে। এইটা আমের ডাল করছি আর এই পাট শাক ভাজা হচ্ছে। আর এখানে একটু সেই ঘরে চলে গেছিলাম যখন একটু মটন কষা ছিল, তো বাবু তো গরম করে খেতে পারবে না, ও সেই জন্য ওইটাকে আমি আজকে আলু দিয়ে ভেজে ফেলবো। খাবার লেগে ঝগড়া। যাই হোক, ভিডিও দেখতে থাকেন। ঘর থেকে মিষ্টি ফিষ্টি সব কিছুই নিয়ে এসছি, দই মিষ্টি সব রাস্তা থেকে। আমার বাবুর হুকুম ছিল যে এইগুলো আসার সময় নিয়ে আসবে, তা ঠিক আছে। তার জন্য তো মিষ্টির দোকানে তো কোনো কারিগর নেই, যার কাছেই যাচ্ছি সেই বলছে আমাদের কারিগর চলে গেছে, মিষ্টি কম আছে, মিষ্টি বানানো হয়নি। যা ওদের ঘরোয়া মিষ্টি যেগুলো ওরা খুদ এনেছে সেইগুলোই নিয়ে এসছি, যে আরো ভালো মিষ্টি যেগুলো মেলে সেই জন্য কারিগর থাকে, তো কারিগররা সব ভোট দিতে চলে গেছে, সেই জন্য মিষ্টির দোকানে মিষ্টি ফাঁকা। তো যা মিলেছে তাই নিয়ে এসছি। যাক, ভিডিও দেখতে থাকেন, ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। তার ঘর থেকে আমি কি কি নিয়ে এসেছি দেখি। আর এই জাম আম, এগুলো কাঁচা ছিল, কাঁচা নিয়ে এইছি, পেকে গেছে সব। এগুলো ঘর থেকে, মানে হাজব্যান্ডের ঘর থেকে, হাজব্যান্ডের ঘর থেকে নিয়েছি এগুলো। মিষ্টি, অনেক মিষ্টি, একটা খেয়ে দেখেছি, অনেক মিষ্টি। কাঁচা লেইছি, সব পেকে গেছে। আর এইটা বাজার থেকে দই কিনে লেইছি, খাওয়া হয়ে গেছে অবশ্য। মজা, এই দইটা অনেক মজা। এতে ফের এতেই দই বানাবো আমি, পুরো সেম দই বানাবো। রসগোল্লা, এটা রসগোল্লার হাঁড়িটাও বেশ হয়ে গেছে, রসগোল্লার হাঁড়ি। আর এতে সব খাওয়া হয়ে গেছে। রসমালাই ছিল, পুরো খাওয়া হয়ে গেছে সব কালকেই। আর এগুলো গজা, কম করেই গজাটা লেসছি। আর এই ভাত, এই ভাতগুলো সীতাভোগ, সীতাভোগ ভাত, মিষ্টি। আর সীতাভোগের সঙ্গে মিষ্টি, সীতাভোগ চাল। এই হলো, আরও লেছি সব কিছু।